সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা ঘটনা বর্ণনা করব যেটা মুসলিম সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ। আশা করব সবাই ধৈর্য সহকারে পুরো ঘটনাটি শুনবেন। আজকে আমি বর্ণনা করব জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনা। হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান। শতাব্দীর পর শতাব্দী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ হজ আদায় করে আসছেন। হজের সূচনাটা হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে, যে ইতিহাসের জনক নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা। তবে আদি মানব ও মানবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামও হজ পালন করে এসেছে। হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে। হজের অধিকাংশ নিদর্শনাবলী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের সঙ্গে জড়িত। তবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা এর কয়েকটি নিদর্শনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবাঘর। কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন কে? ফেরেশতাগণ না আদম আলাইহিস সালাম? এ নিয়ে মতানৈক্য রয়েছে। ইরশাদ হচ্ছে, নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা হয়েছিল মক্কায়। তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। আলে ইমরান আয়াত নম্বর 96। হযরত আদম আলাইহিস সালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপর হযরত শীশ আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো, নিশ্চয় তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফের সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসূল কাবাগৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 6 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। অনেক মুফাসসির মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ছিল মানব সভ্যতার প্রথম ঘর। ভিন্ন মতে এটি ছিল ইবাদতের নিমিত্ত নির্মিত প্রথম ঘর। আদম ও হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন। অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে। আরাফা, মুজদালিফা, মিনা ও হাজরে আসওয়াদের ইতিহাস তাদের সাথে সম্পর্কিত। বলা হয় আরাফায় আদম ও হাওয়ার মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে। মুজদালিফায় তাদের মাঝে আলাপ সংগঠিত হয়। মিনায় আদম আলাইহিস সালামের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক, হৃদয়গ্রাহী গল্পটি হচ্ছে জমজম কূপের ইতিহাস। পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র। কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি জড়িত। ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র উমরা পালন করার সময় একই কূপ থেকে পানি নিয়ে আসেন। ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিশু ইসমাইল আলাইহিস সালাম সহ বিবি হাজেরা আলাইহিস সালামকে মক্কায় নির্বাসনে পাঠান। তখন থেকে জমজম কূপের আবির্ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছালে বিবি হাজেরা আলাইহিস সালাম এবং দুধের শিশু হযরত ইসমাইল আলাইহিস সালামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন। তখন 1 মাস পানি এবং একটি থলের
মুখের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান। হযরত হাজেরা আলাইহিস সালাম কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হযরত ইসমাইলকে দুধ পান করালেন। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে। বিবি হাজেরা আলাইহিস সালাম সন্তানের দুর্দশায় তার আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না। এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে থাকেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উথলে উঠছে এবং প্রবাহিত হতে যাচ্ছে। হযরত বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার উচ্চারিত সে শব্দই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম। ঐতিহাসিকরা মন্তব্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকের একজন হযরত হাজেরা আলাইহিস সালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে থাকে। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে মহান আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায়। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন। তখন থেকে আবারও মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করে এবং এ বরকতময় পানির ধারা আজও প্রবাহিত রয়েছে।